নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই যে খবরটির দিকে নজর রাখতেই হয়, রাজ্য পুলিশের প্রধান অর্থাৎ ডিজি অনুরাগের মরদেহ কিন্তু নিয়ে যাওয়া হয়েছে আজ পুলিশের সদর দফতরে এবং সেখানে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। মরদেহে পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ কর্তারা। গতকাল তার অস্বাভাবিক মৃত্যুর পর তার মরদেহ ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্ত করার পর পরিবারের হাতেও তুলে দেওয়া হয়। আজ তার মরদেহ সরকারি বাসভবন থেকে সরাসরি নিয়ে যাওয়া হয় পুলিশের সদর দফতরে, আর সেখানে তাকে শেষ শ্রদ্ধাঞ্জলি অন্যদিকে গার্ড অফ অনার প্রদান করা হয়। দেখাবো সে ছবি।
It is a very unfortunate incident, and all our entire Tripura police, we are in the deep shock. We have paid our last respects to DGP sir here in the police headquarters now. From here, we will be going to Secretariat, and in Secretariat, Honorable CM sir, Honorable Governor sir, and dignitaries are waiting to pay the last respects. And from there, we have arranged a flight, and we will be going to airport. आज बारूद करके बागपत जिले का यूपी का इनका डेस्टिनेशन है, वहाँ पहुँचेंगे। सर का बेटा कनाडा में है, वो आज शाम को पहुँच जाएगा। तो कल लास्ट राइड्स होगा वहाँ बारूद में, बागपत जिले का, उत्तर प्रदेश। हमारा स्टेट से कोई रिप्रेजेंटेटिव? हमारा यहाँ से हमारा एसपी ट्रैफिक कांता जहांगीर मैडम के साथ जा रहा है, और हमारा आईजी लॉ एंड ऑर्डर मंच कीपर साथ में जा रहा है, और हमारा सेकंड बटालियन का कमांडेंट आशीष ऑलरेडी पहुंच गया है दिल्ली में, वो आज सुबह ही निकल गया है, वहाँ से वो भी जाएगा। हमारा ये तीनों रिप्रेजेंटेटिव कल सुबह 9 बजे का टेंटेटिवली प्लान है। अभी उनका भाई आया हुआ है यहाँ, उनका बड़ा भाई विवेक जी आया हुआ है, उनका मुताबिक कल सुबह 9 बजे तक प्लान किया गया। कहाँ पर होगा ये उत्तर प्रदेश का बागपत जिले का बारूद करके गांव है, दिल्ली से लगभग 70-80 किलोमीटर दूर पड़ता है। लड़का आज शाम को कनाडा से आना है, उनको निकला है, आज शाम को पहुंचेगा, पता चल रहा है। यहाँ से कौन कौन जाने वाला है? यहाँ से हमारा एसपी ट्रैफिक कांता जहांगीर मैडम के साथ जाएगा, मंचक कीपर आईजी लॉ एंड ऑर्डर साथ में रहेगा, और हमारा सेकंड बटालियन का कमांडेंट आशीष भी आज सुबह ही भेज दिया उनको, वो पहले ही पहुंच जाएगा दिल्ली, और वहाँ से वो भी साथ में जाएगा। सर, जो हुआ है इसके लिए जो इंक्वायरी आने वाला है, पुलिस का जो इन्वेस्टिगेशन है वो तो स्टार्ट हुआ है, वो कुछ हो गई लीगल कार्रवाई जो। पोस्टमार्टम का कुछ रिपोर्ट आया है? पोस्टमार्टम का रिपोर्ट अभी तक मैंने देखा नहीं, लेकिन हम लोग पहले ये करने के बाद उसको फॉलोअप करेंगे। सर, अभी तक कोई इन्वेस्टिगेशन टीम बनाया? ऐसा सेपरेट इन्वेस्टिगेशन टीम तो नहीं बनाया गया है, अभी हम लोग इसको पूरा रिव्यू करेंगे। सर्टेनली आपने ठीक बोला, एक सिंगल इन्वेस्टिगेटिंग ऑफिसर से अच्छा है कि एक टीम बनाएंगे, ताकि उसमें काफ़ी क्लोजली मॉनिटरिंग हो जाए। আপনারা দেখলেন আজ কিন্তু পুলিশের সদর দফতরে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয় প্রয়াত ডিজিপি অনুরাগকে, এবং মরদেহ সেখান থেকে সরাসরি কিন্তু এবার নিয়ে যাওয়া হয়েছে মহাকরণে। আমরা সরাসরি এবার মহাকরণের দিকে নজর রাখবো। পুলিশের সদর দফতর থেকে কিন্তু এবার মহাকরণে নিয়ে যাওয়া হয়েছে প্রয়াত ডিজিপি অনুরাগকে, এবং সেখানেও শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা, তারা কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা একেবারে সরাসরি মহাকরণ থেকে ছবি দেখাচ্ছি। মহাকরণে ইতিমধ্যেই কিন্তু সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। পুলিশের সদর দফতর থেকেই মহাকরণে নিয়ে আসা হবে কিছুক্ষণের মধ্যেই অনুরাগের দেহ, এবং সেখানেই শেষ শ্রদ্ধা নিবেদন করা হবে। মূলত মহাকরণ থেকেই আমরা একেবারে সরাসরি কিছুক্ষণের মধ্যেই দেখাবো সমস্তটা বিষয়। তবে প্রয়াত ডিজিপি অনুরাগকে আজ কিন্তু একেবারে গার্ড অফ অনার প্রদান করা হয়। এছাড়া মরদেহে পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন পুলিশের শীর্ষ আধিকারিকরা। সেখানে উপস্থিত ছিলেন বর্তমান ভারপ্রাপ্ত ডিজিপি, এবং তিনিও কিন্তু প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। গতকাল থেকে পুলিশ মহলে এক প্রকার শোকের ছায়া, রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যে শোকের ছায়া। পুলিশের মহানির্দেশক, পুলিশ প্রধান ছিলেন ডিজিপি অনুরাগ, যিনি একজন নিষ্ঠাবান কর্মী ছিলেন, নিষ্ঠাবান আধিকারিক ছিলেন। যে কোনো সাহায্য সহযোগিতায় বারবার দেখা গেছে অনুরাগকে। আজ সেই ডিজিপির মরদেহ কিন্তু, নিথর দেহ কিন্তু নিয়ে আসা হয়েছে মহাকরণে। আমরা সেই ছবি দেখাচ্ছি, সেই সববাহী গাড়ি কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে, এবং একটি সজ্জা তৈরি করা হয়েছে।
সববাহী গাড়ি কিন্তু এবার চলে এসেছে এখানেই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সমস্ত সদস্য, এছাড়া রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা কিন্তু সেখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। গতকালই উনার দফতরের ওয়াশরুম থেকেই ঝুলন্ত অবস্থায় ডিজিপির দেহ উদ্ধার হয়। সেখান থেকে সঙ্গে সঙ্গে জিবি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। যদিও এখনো পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্টের পর কি বেরিয়ে আসে সেটার সময়ের অপেক্ষা। তবে আজ কিন্তু শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। অন্যদিকে শোক, গোটা রাজ্য জুড়ে শোক পালন করা হচ্ছে। অর্ধনমিত থাকবে পতাকা। কোন ধরনের কোনো অনুষ্ঠান কিন্তু আজ রাজ্যে হচ্ছে না, সে কথা গতকালই রাজ্য প্রশাসনের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আমরা সেই ছবি দেখাচ্ছি। প্রয়াত ডিজিপি অনুরাগকে শেষ শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। তিনি একজন নিষ্ঠাবান এবং সৎ আধিকারিক ছিলেন। তিনি প্রতিনিয়তই রাজ্যের বেশ কয়েকটি কেস, বেশ কয়েকটি মামলা নিজের হাতে, নিজ দায়িত্বে তিনি তদন্ত করিয়েছিলেন, তদন্ত ভার নিয়েছিলেন। কিন্তু আজ ওনার মৃত্যুতে গোটা রাজ্য এবং পুলিশ মহলে কিন্তু এক প্রকার বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আত্মঘাতীর ঘটনায় মূলত গোটা রাজ্য জুড়ে এবং পুলিশ মহলে নেতিবাচক একটা প্রভাব ফেলবে বলে গতকাল বলেছিলেন ফরেন্সিক কর্তা। তবে আজ শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। একেবারেই প্রস্তুতি কিন্তু রয়েছে চূড়ান্ত। কিছুক্ষণের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়া গতকালই দেখা গেছে যে ডিজিপির মৃত্যুর খবর পাওয়া মাত্রই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, এছাড়া কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং আশিস কুমার সাহা তারাও কিন্তু গেছিলেন জিবি হাসপাতালে কি হয়েছে সে বিষয়টা জানার জন্য এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। তবে রাজ্যে সমস্ত প্রশাসনিক কাজকর্ম, অন্যদিকে শ্রদ্ধা অনুষ্ঠানের শেষ হবার পর ডিজিপির দেহ কিন্তু নিয়ে যাওয়া হবে দিল্লির উদ্দেশ্যে। দিল্লিতেই অনুরাগের ছেলে, ডিজিপি অনুরাগের ছেলে কানাডা থেকেই আসছেন দিল্লিতে, এবং যেহেতু তিনি দিল্লির বাসিন্দা, পরিবারের প্রত্যেকেই অপেক্ষা করছেন দিল্লিতে। তাই আজ বিকেলের মধ্যেই কিন্তু দিল্লিতে রওনা হবে অনুরাগের নিথর দেহ, আর সেখানেই তাকে পরিবারের মানুষজন শ্রদ্ধা নিবেদন করবে। তবে আজ মহাকরণ থেকে আমরা সরাসরি দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিমানযোগে দিল্লি নিয়ে যাওয়া হবে প্রয়াত ডিজিপি অনুরাগের দেহ, এবং দিল্লি থেকে প্রায় 70 কিলোমিটার দূরেই শেষকৃত্য সম্পন্ন হবে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। পরিবার কিন্তু সেখানে অপেক্ষা করছেন। গতকালের আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে পরিবারের মধ্যেও শোকের ছায়া, এবং তারা এখনো আতঙ্কে রয়েছে যে কিভাবে ঘটলো এই ঘটনাটি। যাই হোক, তবে পরিবারের সদস্যরা তারা কিন্তু অপেক্ষা করছেন, কান্নায় ভেঙে পড়ছেন, শোকের ছায়া নেমে এসেছে পরিবারের মধ্যে। ইতিমধ্যে আপনারা ছবি দেখতে পাচ্ছেন, সেই প্রয়াত ডিজিপি অনুরাগকে কিন্তু নিয়ে আসা হয়েছে মহাকরণে শ্রদ্ধার সাথে, এবং প্রশাসনিকভাবে যে সমস্ত নিয়ম থাকে শেষবারের মতো সেটাও কিন্তু করে দেওয়া হচ্ছে। একেবারে কাঁধে করে শ্রদ্ধা এবং সম্মানের সাথে পুলিশের সদর দপ্তর থেকে নিয়ে আসা হলো মহাকরণে সকাল থেকেই ছিল প্রস্তুতি। গতকাল এবং আজকের এই ঘটনা সত্যি বেদনাদায়ক, এবং পুলিশ মহলেও কিন্তু শোকের ছায়া বিরাজ করছে। কিছুক্ষণের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত হবেন এবং শ্রদ্ধা নিবেদন করবেন। খবর পাওয়া যাচ্ছে শুধুমাত্রই মন্ত্রিসভার সদস্যরা নয়, রাজনৈতিক ব্যক্তিত্বরাও কিন্তু আজ উপস্থিত থাকবেন। সৎ, নিষ্ঠাবান এবং প্রত্যেকের কাছে সাড়া দেওয়া, প্রত্যেকের ডাকে সাড়া দিয়ে সেই জায়গায় সমস্যা সমাধানে বারবার এগিয়ে এসেছেন প্রয়াত ডিজিপি অনুরাগ। সে কথা গতকালও বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় তিনি বলছিলেন, কান্নায় ভেঙে পড়ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনিও বলছিলেন যে সত্যি রাজ্যের জন্য এক প্রকার অপূরণীয়
ক্ষতি এবং ওনার মৃত্যু সত্যিই বেদনাদায়ক। পরিবারের প্রতি তিনি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং আত্মার সদ্গতির কামনা করেছেন। কিছুক্ষণের মধ্যে কিন্তু বিমানযোগে দিল্লিতে নিয়ে যাওয়া হবে। প্রায় 70 কিলোমিটার দূরেই শেষকৃত্য সম্পন্ন হবে, তাই দিল্লিতেও কিন্তু প্রায় প্রস্তুতি একেবারে চূড়ান্ত বলে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে জানা গেছে। গতকালই কল্যাণী সাহারায় তিনি জানিয়েছিলেন যে আজ দিল্লিতে নিয়ে যাওয়া হবে এবং সেই কথা অনুযায়ী কিন্তু দেখা গেল দিল্লিতে আজ নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যে উনার মরদেহ কিন্তু রেখে দেওয়া হয়েছে একেবারে মহাকরণের মূল গেটের সামনে, মহাকরণের মূল দরজার সামনে। সেখানেই শেষ শ্রদ্ধা নিবেদন করা হবে। ত্রিপুরা পুলিশের ডিরেক্টর জেনারেল ডিজিপি অনুরাগ তিনি কিন্তু গতকালই পুলিশের সদর দফতরে আত্মঘাতী হয়েছেন বলে এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে। তবে বেলা 11টা নাগাদ তার চেম্বার সংলগ্ন ওয়াশরুম থেকে তার ঝুলন্ত নিথর দেহ উদ্ধার করা হয়। দীর্ঘক্ষণ বাথরুম থেকে বের না হওয়ায় কর্মচারীরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে এবং জিবি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে আজ তাকে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে, গার্ড অফ অনার প্রদান করা হয়েছে। রাষ্ট্রীয় শোক প্রবীণ এই পুলিশ কর্তার প্রয়াণে সম্মান জানাতে রাজ্য সরকারের পক্ষ থেকে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করা হয়েছে। অনুরাগ, যিনি 1994 ব্যাচের ত্রিপুরা ক্যাডারের একজন অন্যতম দক্ষ এবং সৎ আইপিএস অফিসার ছিলেন। 2025 সালের মে মাসে তিনি ত্রিপুরা রাজ্যের পুলিশ প্রধান অর্থাৎ ডিজিপি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। 3 দশকেরও বেশি দীর্ঘ কর্মজীবনে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, বিএসএফ এবং রাষ্ট্রপুঞ্জের কসোভো মিশন সহ একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে অত্যন্ত সুনামের সঙ্গেই কাজ করেছেন। ওনার এই মৃত্যু বেদনাদায়ক বলেই মনে করছে পুলিশ মহল। অন্যদিকে ত্রিপুরা পুলিশের তিনি প্রধান ছিলেন, ত্রিপুরা পুলিশের পরামর্শদাতা ছিলেন। সে জায়গায় ওনার এই আকস্মিক মৃত্যুতেই কিন্তু গোটা রাজ্য এবং পুলিশ মহলে শোকের ছায়া নেমে এসেছে। ভারতের জাতীয় পতাকা মুড়ে শেষবারের মতো শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হচ্ছে, সম্মান প্রদান করা হচ্ছে। ত্রিরঞ্জিত জাতীয় পতাকা মুড়ে দেওয়া হয়েছে ওনার এই সব দেহে এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হচ্ছে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, সে সম্মান প্রদান করা হচ্ছে।
প্রয়াত ডিজিপি অনুরাগের শেষ শ্রদ্ধা নিবেদন একদিকে করা হচ্ছে, অন্যদিকে জাতীয় পতাকা মুড়ে তাকে সম্মান জানানো হচ্ছে। ঠিক এইভাবেই কিন্তু যারা দেশের জন্য কাজ করেন, যারা দেশের জন্য প্রতিনিয়তই সেবা দিয়ে যান, তাদেরকে কিন্তু ঠিক এইভাবেই জাতীয় পতাকা দিয়ে মুড়িয়ে শ্রদ্ধা দেওয়া হয়, সম্মান প্রদান করা হয়। কারণ ভারতবাসীদের মধ্যে ভারতের সব থেকে ঊর্ধ্বে থাকে জাতীয় পতাকা। সেই জাতীয় পতাকা দিয়েই শ্রদ্ধা, সেই জাতীয় পতাকা দিয়েই সম্মাননা প্রদান। আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু তিনিও কিন্তু চলে এসেছেন প্রয়াত ডিজিপি অনুরাগকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করতে। রাজ্যের মুখ্যমন্ত্রী চলে এসেছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনিও কিন্তু ইতিমধ্যেই শ্রদ্ধা নিবেদন করবেন, পুষ্পস্তবক দিয়ে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন। মন্ত্রিসভার সদস্যরা আজ উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সমস্ত মন্ত্রী, এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরাও আজ উপস্থিত হয়েছেন। এবার শ্রদ্ধা নিবেদন করবেন রাজ্যের কৃষি এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। তিনিও কিন্তু পুষ্পস্তবক দিয়ে শেষবারের মতো রাজ্যের নিষ্ঠাবান দক্ষ আধিকারিককে শ্রদ্ধা নিবেদন করলেন। প্রণজিৎ সিংহ রায় তিনিও চলে এসেছেন এবং শ্রদ্ধা নিবেদন করছে। আমরা দেখতে পাচ্ছি মন্ত্রী সুশান্ত চৌধুরী থেকে শুরু করে তিপ্রা মথার নেতৃত্বরাও কিন্তু উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সেখানে অন্যান্য দলের নেতৃত্বরাও কিন্তু চলে এসেছেন, মন্ত্রিসভার সদস্যরা চলে এসেছেন শ্রদ্ধা নিবেদন করতে। প্রথমেই আজ পুলিশের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়, যেখানে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা তারা গার্ড অফ অনার প্রদান করে এবং শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকেই মরদেহ নিয়ে আসা হয় মহাকরণে, আর সেখানেই রাজ্যের মন্ত্রিসভার সদস্য এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তারা শ্রদ্ধা নিবেদন করলেন। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া তিনিও এই খবর পেয়ে ছুটে আসেন এবং আজ শ্রদ্ধা নিবেদন করছেন। রাজ্য পুলিশের সদর দফতরে নিজের সরকারি চেম্বারের শৌচাগারে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় পুলিশের মহাপরিচালক মহানির্দেশক অনুরাগকে, এবং সেখানে তার মৃত্যু হয়েছে বলেই চিকিৎসকরা জানাচ্ছেন। তবে আজ কিন্তু তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। রাজ্যের পুলিশের মহাপরিচালক আইপিএস অনুরাগের মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে মর্মাহত এবং শোকাহত আজ সে কথা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অন্যদিকে মুখ্যমন্ত্রী বলছেন এই ঘটনার সম্পর্কে অবহিত হওয়ার পরই তিনি মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের সঙ্গে নিয়ে পুলিশের সদর দফতরে ছুটে যান। তবে শেষ রক্ষা হয়নি, তিনি
হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শ্রদ্ধা নিবেদন পর্ব চলছে, একে একে প্রত্যেকেই শ্রদ্ধা নিবেদন করছেন মন্ত্রিসভার সদস্য এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, এছাড়া মহাকরণের আধিকারিকরাও কিন্তু উপস্থিত রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই ওনার মরদেহ নিয়ে যাওয়া হবে দিল্লির উদ্দেশ্যে। ওনার নিজ বাসভবনে নিয়ে যাওয়া হবে ওনার মরদেহ। সেখানে পরিবারের প্রত্যেকেই ওনাকে শেষবারের মতো দেখবেন এবং শ্রদ্ধা নিবেদন করবেন। আপনারা দেখছেন সেই ছবি সরাসরি, আমরা মহাকরণ থেকে কিন্তু সেই ছবি আপনাদের দেখাচ্ছি। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী আজ শ্রদ্ধা নিবেদন করার পর কি বলছেন মহাকরণ থেকে শোনাবো একবার। ত্রিপুরা পুলিশের সবাই জানি 1994 ত্রিপুরা ক্যাডারের 1994 হয়েছে এবং এনাকে আমি কঠিন ঘরের থেকে পিজি হিসাবে উনি জয়েন করেছেন। মানে ওনার উপর আমার খুব ভরসা ছিল, যেখানে ল অ্যান্ড অর্ডারের কথা আছে উনি যেহেতু আছেন আমি নিশ্চিন্ত ছিলাম যে ল অ্যান্ড অর্ডার নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। কারণ ওনার যে কর্মক্ষেত্রে যে ওনার উল্লেখযোগ্য যে সফলতা আমাদের সবার জানতে, এবং উনি যেভাবে উনি প্রফেশনালিজম যাকে সেটা কিন্তু ওনার কাজের মতো আমরা দেখেছি। আপনারা জানেন যে গত 18 তারিখও যখন আমাদের ত্রিপুরা পুলিশের পাসিং আউট প্যারেড আমি গিয়েছিলাম, সেখানেও বেশ সুন্দরভাবে ওনার সাথে কথা হয়েছে। প্যারেড শেষ হওয়ার পর উনি ওনার বক্তব্য দেওয়ার পর আমার বক্তব্য আমি দিলাম, এবং যখন আমরা একত্রিত হয়েছি এখানে চা খেতে, ওনার মিসেসও ছিলেন, আমরা বেশ সুন্দরভাবে কথা বলেছি। কিন্তু ভাবতেই পারিনি যে এরপরই এরকম একটা ঘটনা ঘটতে পারে। গতকাল তখন আমি একটা মিটিংয়ে ছিলাম, যখন একজন সিনিয়র পুলিশ অফিসার আমাকে বললেন স্যার এরকম এরকম ঘটনা হয়েছে, সাথে সাথে আমি এবং আমাদের চিফ সেক্রেটারি মহোদয় এবং অন্যান্য যারা সেক্রেটারিরা রয়েছেন সবাই আমরা সেখানে দৌড়ে গেলাম। যেহেতু আপনারা সবাই একটু বছরে জেনেছেন কি হয়েছে, এবং ওনার অফিসের মধ্যে গিয়ে যা জানলাম, এবং তখনও উনি বাথরুমে, সেই বাথরুম থেকে তারপর ওয়েট করছিল সবাই, তাহলে তখন বললাম যে ফরেন্সিক টিম আসবে। ফরেন্সিক টিম আসার পরে তারা ফরেন্সিক টিম না আসলে কিন্তু এখানে কিন্তু ওনাকে যে হ্যাঙ্গিং অবস্থায় উনি ছিলেন তাকে নামানো যায়, সবাই জানে। ফরেন্সিক টিম আসার পর যখন ওনারা ওনাদের হাতে নিলেন, তারপর আমরা বেরিয়ে আসলাম। এবং সত্যি আজকে অত্যন্ত একটা এমন একজন ব্যক্তি যার উপর ল অ্যান্ড অর্ডার সারা ত্রিপুরা, এবং আপনারা জানেন উনি আসার পর থেকে ত্রিপুরা ল অ্যান্ড অর্ডার নিয়ে আমরা খুব গর্ববোধ করতাম। সব জায়গায় বলতাম যে ত্রিপুরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো নেই। এবং অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন, এবং ওনার সাথে আমার যখনই কথা হতো একটা কোর্ডিয়াল টক হতো। লাস্ট টক হয়েছিল ওই যে 18 তারিখ, আপনারাও ছিলেন অনেকে হয়তো, যেহেতু লাস্ট দেখা এবং কথা। তারপর তো এরকম একটা ঘটনা ঘটলো, মানে ভাষা নেই কোন ভাষায় এরকম একটা মানে আনন্যাচারাল ডেথ। এবং গতকালও আমরা যা শুনলাম যে আসলো প্রিলিমিনারি যে আমাদের পোস্টমর্টম রিপোর্ট, সেখানে বলা হয়েছে ফাঁসি
দেওয়ার কারণেই ওনার মৃত্যু হয়েছে। বাকি তো আপনারা সবাই জানেন, ওনাকে রিসাসিটেশনও করা হয়েছে, হসপিটালে পাঠানো হয়েছে, ডাক্তারবাবুরা চেষ্টা করেছে, যা করে যা স্টেপস নিয়ে। সত্যি আজকে ওনার যে স্থানটা আমার মনে হয় না এইভাবে কেউ আর পূরণ করতে পারবে। এটা মানে একটা সরকার চালাতে গেলে একটা ফিল গুডের যে একটা অবস্থা ছিল না, উনি আমার সাথে ছিলেন বলে উনি ডেকে খুব আমি সবসময় একটা সুন্দর একটা সিচুয়েশনে আমি নিজেকে ফিল করতাম যে আমি যেহেতু উনি আছেন সমস্যা হবে। কিন্তু কি করবো, এখন পোস্টমর্টমের আর একটা রিপোর্ট আরও যেসব আসে, প্রিলিমিনারি রিপোর্ট তো এসছে। আমাদের যারা অফিসাররাও আছেন, চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে সমস্ত অফিসাররাও অত্যন্ত দুঃখিত, মানে দুঃখিত, আপনারা সবাই দেখেছেন। এবং মানে সবার মুখে কোনো কথা নেই, কোনো শব্দ নেই, কীভাবে ব্যক্ত করবে ওনার সকালে কীভাবে চলে যায়। এখন কথা হচ্ছে, আপনারা সবাই জানেন যে এই বিষয়ে আমরা কিছু বলার মতো অবস্থা এখন নেই। এবং আমি মনে করি যে আজকের দিনে ওনার পরিবারের পাশে দাঁড়ানো খুব প্রয়োজন, এবং ভগবানের কাছে প্রার্থনা করি যে ওনারা, আমরা তো হারিয়েছি কিন্তু পরিবাররা সবচেয়ে বেশি হারিয়েছে, এবং ভগবানের কাছে প্রার্থনা করি ওনাদের জন্য শক্তি দেয়, এই যে ইরিপারেবল লস হলো সেটাকে সহ্য করার ক্ষমতা। এবং ভগবানের কাছে আমি এটাও বলবো, ওনার আত্মার সদ্গতি আমি কামনা করি, ওনাকে আমি শ্রদ্ধাঞ্জলি দিয়ে এই কথাগুলোই আমি। পুরো তদন্ত বিষয় কি তদন্ত কমিটি দাঁড়িয়েছে হাইকোর্টের চিফ জাস্টিসকে দিয়ে তদন্ত দেখুন, এইগুলো তো আইন অনুসারে যা যা করার আমরা করব। আইনের বাইরে তো আমরা কিছু, আইন যেটা আছে সেটাই আমরা। মানুষের স্থিতি সম্পর্কে কি আপনার জানতে চাই? কেন এইরকম রাস্তা অবলম্বন? না, আমি তো বললাম তো, গত পরশু দিনে ওনার সাথে আমি কথা বললাম, আপনারাও দেখেছেন, খুব হাসি খুশি সব কিছু। এবং এগুলোর তো বলা যায় না কখন কি কোন জায়গায় কার মাথার মধ্যে কোন বিষয় নিয়ে আসবে, ভেরি টাফ। পোস্টমর্টম তো এমনি হবে, পোস্টমর্টমের পরে কি কারণে হলো, দিস ইজ ভেরি ডিফিকাল্ট এই বিষয়টা। পরিবারের মানুষের সঙ্গে কথা বলেছিলেন? ওনার সাথে তো কালকেও দেখা হয়েছে, আমি তখন ওখানে গেলাম, উনিও আসলেন, ওনার মিসেস ছিলেন, কালকে ওনার ভাই এসছেন। তো ভাই আসার পরেই ডিসিশন হলো কোথায় কী করবে না না করবে। আজকে ফ্লাইট যেহেতু লেট ছিল, যে ফ্লাইটটা এসছে আমি শুনলাম যে ফুয়েল রিফিল করার জন্য লেট হয়েছে, এই কারণে এই সময়টা আমরা পেয়েছি। এখন যাবে এখান থেকে, আমি শুনলাম যে উড়িষ্যাতে যতদূর সম্ভব একটা জায়গার মধ্যে হল্ট করবে উড়িষ্যা, সেখান থেকে তারপর আবার রিফিল করে আবার দিল্লিতে যাবে। আমি দিল্লিতে ত্রিপুরা ভবনের যিনি আইএস অফিসার, অন্যান্য অফিসারদেরকে আমরা নির্দেশ দিয়েছি যেন রিসিভ করে যথাস্থানে আইন অনুসারে যা যা করবে, অলরেডি পুলিশ কেসও হয়েছে, যা আইন বলবে সেই আইন অনুসারে। স্যার, যেহেতু দীর্ঘদিন ধরে আপনার ওনার সাথে একটা পরিচিত আছে, এরকম একটা লোক কি বলবো, আমি তো বললাম, দাদা এই ধরনের ঘটনা আপনারা অনেক কিছু অনেক সময় আমরা শুনি দেখি, ইউ ক্যানট রিড দ্য মাইন্ড। এরকম একটা হাই অফিসিয়ালের মৃত্যুর তদন্ত কি থানা পর্যায়ে চলবে নাকি? এটা তো আমি আইন অনুসারে, যেহেতু এটা তো আনন্যাচারাল ডেথের মতো যে ধরনের ডেথ হয়েছে, তারপর আইন মাফিক যা হবে তাই। স্যার, বিরোধীরা একটা অভিযোগ কালকে, আমি এই বিষয়ে কোনো কমেন্ট। থ্যাংক ইউ। মানুষ আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য। তিনি একদিকে বলছেন যে ল অ্যান্ড অর্ডার নিয়ে ওনাকে বেশি ভাবতে হয়নি, কারণ ডিজিপি অনুরাগ থাকাকালীন ল অ্যান্ড অর্ডার গোটা রাজ্য জুড়ে ভালো ছিল, তাই সেক্ষেত্রে কোনোদিনই ভাবতে হয়নি উনি দায়িত্ব নেওয়ার পর। কিন্তু এখন ওনার মৃত্যুতে যথেষ্ট চিন্তা। অন্যদিকে তিনি নিশ্চিত ছিলেন যে রাজ্যের ল অ্যান্ড অর্ডার আগামী দিনেও ঠিক থাকবে, কিন্তু ওনার এই অস্বাভাবিক মৃত্যুতে তিনি শোক ব্যক্ত করেছেন। অন্যদিকে পুলিশ দিবসেও তিনি যে অনুরাগের সাথে কথা বলেছেন হাসি মুখে এবং রাজ্যের একাধিক বিষয়ে আলোচনা করেছেন, ওনার স্মৃতিগুলি কিন্তু ইনি আজ তুলে ধরলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে, এবং সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তরও তিনি দিয়েছেন যে কিভাবে তিনি গতকাল গেলেন পুলিশের সদর দপ্তর এবং কি অবস্থায় ছিল তখন
কি ঘটনা ঘটেছিল সেই বিষয়টাও তুলে ধরেন। অন্যদিকে ওনার যে কর্মজীবনে ওনার নিষ্ঠার সাথে কাজ করা, রাজ্যের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে ঠিকঠাক ভাবে চালিয়ে যাওয়া, এই বিষয়টায় দক্ষ একজন আধিকারিক কিভাবে দায়িত্ব পালন করতে পারেন সে বিষয়টা নিয়েও আলোচনা করেন। অন্যদিকে ওনার মৃত্যুতে কিন্তু একেবারে গোটা রাজ্য জুড়ে এক প্রকার অপূরণীয় ক্ষতি হয়েছে বলেই আজ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। অঙ্কটা করো।